আসসালামু আলাইকুম। আমি ফাইজা ইসলাম পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো তোমরা আমাকে ইনবক্সে এবং ফেসবুক পোস্টে আমার সামনে অনেক প্রশ্ন এসেছে আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে। তো সেই বিষয়ে আজকে হচ্ছে ভিডিওটা করা। তো চলো। ভর্তি ও একাডেমিক সংক্রান্ত প্রশ্ন, যেমন বিভাগ কয়টি, অবস্থান কোথায়, ফি কত, বর্তমানে কততম ব্যাচ চলছে। এ- তো প্রথমে আমরা হচ্ছে টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে কয়টা সেটা নিয়ে আলোচনা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে 5টা: এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক ইঞ্জিনিয়ারিং। তো আরেকটা প্রশ্ন হচ্ছে তোমাদের মাঝ থেকে আমি পেয়েছি যে আপনাদের ভার্সিটির গ্রাজুয়েট সংখ্যা 0 কেন? প্রথমত বলি, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক টেকনোলজিতে বর্তমানে সপ্তম ব্যাচ চলমান, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই তিনটাতে বর্তমানে দ্বিতীয় ব্যাচ চলমান। তো এর জন্য বিষয়টা এমন যে এই 3টা ব্যাচ থেকে এখনো কোনো গ্রাজুয়েট বের হয়নি। সো এর জন্য হয়তোবা 0 দেখাতে পারে, বাট এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক ইঞ্জিনিয়ারিং এখানে কখনোই গ্রাজুয়েট সংখ্যা 0 না। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকের আহ থেকে পেয়েছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমার পজিশন হচ্ছে 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000, 11,000। এই পজিশন নিয়ে ইউএফকেবিতে কোন সাবজেক্টে আমার জন্য ভালো হবে? তো এই প্রশ্নের উত্তরে এই ছকটি দিয়ে দিলাম। এখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ডিজিটাল ট্রান্সফর্মিং ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে তোমাদের 8,000 থেকে 12,000, 12,500 পর্যন্ত তোমাদের যাদের মেরিট রয়েছে তাদের একটি সুযোগ রয়েছে চান্স পাওয়ার। সাইবার সিকিউরিটিতে 6,000 থেকে 11,000 পর্যন্ত সুযোগ রয়েছে। ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সেটা 5,500 থেকে শুরু করে আহ 11,000 বা 11,500 পর্যন্ত রয়েছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মেরিট লিস্টটা একটু ডিফিকাল্ট। এই ক্ষেত্রে 2,600 থেকে 9,500 পর্যন্ত সুযোগ রয়েছে যাদের মেরিট। ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ 5,600 থেকে 11,971 পর্যন্ত গতবার অর্থাৎ 2024-25 লাস্ট মেরিট পর্যন্ত চান্স পেয়েছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো তোমাদের পজিশন যেমন সেই অনুযায়ী তোমরা কোন সাবজেক্টে চান্স পেতে পারো। পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান কেমন, এখান থেকে পড়াশোনা শেষ করলে ভবিষ্যতে কর্মসংস্থান, জব প্লেসমেন্টের সুযোগ কেমন হতে পারে সেই নিয়ে প্রশ্ন করেছো তোমরা। তো তার জন্য হচ্ছে আমি শুধু আমার সাবজেক্ট বা আমার ডিপার্টমেন্ট এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর একটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি। এখানে হচ্ছে কোর্স পরিস্থিতি, মূল ফোকাস, কেন এই সাবজেক্টে পড়বে, তারপর হচ্ছে ক্যারিয়ার গড়ার সুযোগ, যে কোশ্চেনটা তোমাদের থাকে, যেমন এখান থেকে বের হয়ে আমরা টেক ইঞ্জিনিয়ার হতে পারবো, ইনস্ট্রাকশনাল ডিজাইনার, এলএমএস স্পেশালিস্ট, ডাটা অ্যানালাইসিস। মানে এটা হচ্ছে তোমাদের সুবিধার জন্য দেওয়া। অ্যান্ড নেক্সট কোশ্চেন হচ্ছে উচ্চশিক্ষা, এখান থেকে পাশ করে কি বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়? একজন বড় ভাই মন্তব্য করেছেন যে কোনো হেল্প পাওয়া যায় না, এটা কতটুকু সত্য? না, এটা সত্য না। এখান থেকে বের হয়ে তুমি আহ অনেক আমাদের ভার্সিটির যারা পড়াশোনা করে বের হয়ে গেছে, তোমরা হয়তো বা আমাদের ওয়েবসাইট বা পেজ ঘাটাঘাটি করলে দেখতে পারবে অনেকেই বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছে এবং ওনারা অনেক ভালো ভালো স্কলারশিপ, যেমন আমাদের একজন বড় ভাই হচ্ছে ইয়াসমাস স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করতে গেছে। তো এই ক্ষেত্রে তুমি আরো যেটা, যেহেতু নতুন ভার্সিটি, সবাই অনেক হেল্পফুল, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক সবাই অনেক হেল্পফুল। তো সেমিস্টার ফি কিরকম দিতে হয় প্রতি সেমিস্টারে? তো এটা সাবজেক্টের উপর, কোর্সের উপর ডিপেন্ড করে। এটা অ্যাপ্রক্স 5,000 থেকে 6,000 এর মতো পড়ে।
কম বেশি হতে পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আবাসন ও থাকা খাওয়া সংক্রান্ত প্রশ্ন, অর্থাৎ হল সুবিধা যেটা। আমি একটা কথা বলে নিই যে আমার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের থেকেই নেওয়া। তো বিশ্ববিদ্যালয়ে কি আবাসিক হল বা সুবিধা আছে? অবশ্যই আমাদের এখানে হচ্ছে 2টা মেয়েদের হল বা ছাত্রী হল রয়েছে এবং একটি ছেলেদের হল রয়েছে। ছাত্রীরা কি প্রথম বর্ষে হল পায়? হ্যাঁ, নরমালি ছাত্রীরা প্রথম বর্ষে হল পেয়ে যায়, কিন্তু ছাত্ররা হয়তোবা একটু দেরি হয়, কিন্তু খুব একটা দেরি হয় না। তো পরবর্তী কোশ্চেন, খরচ। এখানে থাকা খাওয়া মিলিয়ে মাসে আনুমানিক কত খরচ হতে পারে? তো হল ফি খুবই ন্যূনতম, আর খাওয়া দাওয়া হচ্ছে তুমি যেরকম খাবে সেরকম তোমার খরচ হবে। যাতায়াত ও অবস্থান সংক্রান্ত প্রশ্ন, বিশ্ববিদ্যালয়টির মূল শহর গাজীপুর বা ঢাকা থেকে কত দূরে অবস্থান? তো লোকেশনে যাবা, গিয়ে গাজীপুর থেকে ইউএফটিবির লোকেশনটা তুমি যদি দেখো খুব একটা ডিস্টেন্স না, বাট এক্সাক্টটা পেয়ে যাবা, ঠিক আছে। পরিবহন, মূল শহর থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য কি নিজস্ব বাস সার্ভিস রয়েছে? আমাদের ভার্সিটির নিজস্ব একটি পরিবহন ব্যবস্থা রয়েছে, তো অনেকেই সেটা দিয়ে যাতায়াত করছে, মানে করে অনেকেই, এটা সমস্যা না। টিউশনি, মূল শহরের বাইরে হওয়ায় এলাকায় কি টিউশনির সুযোগ রয়েছে? দেখো, টিউশনি বিষয়টা হচ্ছে যে নর্মালি ঢাকা বিশ্ববিদ্যালয় বা যেগুলো মূল শহরে ওরকম হয়তো বা পাওয়া যাবে না, কিন্তু পাবা। সেটা তোমার যোগ্যতার উপরে, তোমার কানেকশনের উপরে, মানে পাবা, সমস্যা নেই। তুমি যদি করাতে চাও অবশ্যই পাবা। অতিরিক্ত তথ্য, স্ক্রিনশট অনুযায়ী একটা কোশ্চেন, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি সম্পর্কেও উল্লেখ রয়েছে। আমি যতটুকু জানি এবং পড়াশোনা করছি, আমি এই পর্যন্ত কোনো প্রকার রাজনীতি দেখিনি। আমাদের ভার্সিটিতে সম্পূর্ণ রাজনীতি নিষিদ্ধ। কোনো প্রকার রাজনীতি আমাদের ভার্সিটিতে অ্যালাউ না। থ্যাংক ইউ এভরিওয়ান, আমার ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। তোমাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আর হচ্ছে যদি আমার ভিডিওতে বা কথায় কোনো ভুল হয়ে থাকে, তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। থ্যাংক ইউ।